ক্রিকেটের রাজা ভারত যেন ক্রিকেটার তৈরিতে চ্যাম্পিয়ন। বৈভব সূর্যকুমারই আওয়াজটা আরও জোরালো করছে। গত আইপিএলে ভারতের হিসেবে দ্রুততম সেঞ্চুরি ৩৫ বলে রেকর্ড সূর্যবংশী এবার আইপিএলে শুরু করেছে ১৭ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে। গতকাল রাতে চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচে 50 পেয়েছেন ১৫ বলে। তাতে তার ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার আলোচনা পালে আরও হাওয়া লেগেছে। গত সপ্তাহে ১৫ ছাড়িয়ে ১৫ বছর পূর্ণ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী এখন ভারতের মূল দলে প্রতিনিধিত্ব করার পথে কোনো বাধা নেই সূর্যবংশীর। ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড এখন সচিন টেন্ডুলকারের। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে টেস্ট অভিষেকের দিনে টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। সেই রেকর্ড ভাঙার হুমকি ভালো মতোই দিতে শুরু করেছে সূর্যবংশী, আর তা ভাঙতে তার হাতে অঢেল সময়ও রয়েছে। তা এখন কিং সূর্যবংশীকে আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়া উচিত, এই নিয়ে অনিল কুম্বলে কোনো সমস্যা দেখছেন না। কাজ জিওস্টারে ভারতের সাবেক লেগ স্পিনার বলেছেন, অবশ্যই কোনো খেলোয়াড় যদি এই পর্যায়ে ধারাবাহিকতা দেখায় তবে সচিন টেন্ডুলকারের মতোই তাকে দ্রুত জাতীয় দলের সুযোগ দেওয়া উচিত। সাবেক ভারতীয় ব্যাটসম্যান আম্বাটি রায়ডু ক্রিকেট পোর্টাল ইউএসপেন ক্রিকইনফোকে বলেছেন, দেশের অনেক তরুণের চেয়েও আলাদা সূর্যবংশীর প্রতিভা, নিশ্চিতভাবে বিস্ময় জাগাবে। আমি জানি না কবে, তবে ভবিষ্যতে অবশ্যই ও বড় কিছু করবে। বয়সভিত্তিক ক্রিকেটে সূর্যবংশী ভারতের হয়ে এরই মধ্যে বড় কিছু করে ফেলেছেন। গত মাসে হারারায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই রান করেছেন, তবে সেরাটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিল ৮০ বলে ১৭৫ রানের রেকর্ড গড়া ইনিংস। ফাইনালে ম্যাচ সেরা তো হয়েছেনই, সঙ্গে পেয়েছেন টুর্নামেন্ট সেরারও স্বীকৃতি। আর এত কম বয়সী কেউ এমন খেললে তাকে নিয়ে মাতামাতি হবেই। সূর্যবংশীকে নিয়েও হচ্ছে, সমর্থক থেকে মিডিয়া সবারই বাড়িতে আগ্রহ তাকে নিয়েই। এসব থেকেই এই কিশোরকে আগলে রাখার কাজটা করে যাচ্ছেন তার আইপিএল দল রাজস্থান রয়্যালস। অধিনায়ক রায়ান পরাগ সেটাই জানিয়ে দিয়েছেন সবাইকে। আমি ওকে বলেছি, যাই হোক না কেন তুমি ১৪ ম্যাচেই খেলবে, মিডিয়াতে কি হচ্ছে তা নিয়ে তুমি মাথা ঘামাবে না। কালকে ইনিংস নিয়ে অধিনায়ক পরাগ বলেছেন, দর্শকদের মতো আমারও অবাক হয়ে ভাবি ও কিভাবে এটা করতে পারে, বিশেষ একটা প্রতিভা। আমি খুশি যে ওর মতো প্রতিভা আমাদের দলে আছে, প্রতিপক্ষ দলে নয়। সূর্যবংশী নিজেও হয়তো একটু আড়ালেই থাকতে চান। ২৭শে মার্চ ১৫তম জন্মদিন গেল, সেদিন কি করেছে প্রশ্ন করায় জানিয়েছেন, মুখে কেক মাখামাখি এড়াতে দ্রুতই ঘুমিয়ে গিয়েছিলেন। এবারের আইপিএলে এই প্রথম ম্যাচে ঝড় তোলা নিয়ে বলেছেন, পাওয়ার প্লেতে বড় শট খেলার পরিকল্পনা ছিল। আমি রক্ষণাত্মক খেলতে খেলার কথা ভাবি, তবে যেহেতু আমরা ওদের অল্প রানেই আটকে দিয়েছিলাম, তাই পরিকল্পনা ছিল পাওয়ার প্লেতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলা। সেটা সূর্যবংশী ফেরেছিল। কাল প্রথম ব্যাটসম্যান হিসেবে যখন আউট হয়েছেন তিনি, তখন রাজস্থানের রান ৬.২ ওভারে ৭৫। চেন্নাইয়ের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ছোঁয়া, এরপর আর কোনো ব্যাপারে ছিল না।